আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। ইসলামের দৃষ্টিতে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য একটি দিন। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে এবছর আশুরা তথা মুহররম মাসের 10 তারিখ হয় আসন্ন 26শে জুন জুমাবার, অর্থাৎ আগামীকাল। বাংলাদেশের মানুষ সিয়াম পালন করতে হবে আগামীকাল জুমাবার। আশুরার সিয়াম যদি আশুরার রোজা যদি রাখতে চায়, জুমাবার শুক্রবার রোজা রাখবে। আশুরার সিয়াম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আখতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। অর্থাৎ আশুরা রোজার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর প্রতি আমার ধারণা, এর মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আশুরা দিনে রোজা রাখে, এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ 1 বছরের তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। অতএব 1 বছর পূর্বের সগীরা গুনাহ যেন মাফ হয়ে যায়, আমাদের আশুরার দিনে রোজা রাখা উচিত। আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। যদি রোজা রাখি, এর বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। তবে আশুরা রোজা একটি নয়, বরং মুসলমান হিসাবে 2টি সিয়াম পালন করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা শুধু আশুরার দিন একটি রোজা রাখে, তোমরা তাদের ব্যতিক্রম করো, তাদের ভিন্ন করো, কারণ তোমাদের রোজা যেন স্বতন্ত্র থাকে, একটি নয় 2টি রোজা রাখো। এখানে একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় হইল, ইবাদতের মধ্যে যেন একটি বিষয় পর্যন্ত ইহুদিদের সামঞ্জস্য না হয়, সামঞ্জস্যপূর্ণ না হয় যায়, সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম করতে বলেছেন। যেখানে জাগতিক বিষয়, এমনকি পাপাচার বিষয়, আমরা তাদের অনুকরণ করি এবং তাদের ফলোয়ার হই, আমাদের জন্য কত ক্ষতিকর হতে পারে বলার অপেক্ষা রাখেন। অতএব আশুরা উপলক্ষে 2টি সিয়াম, যেমন আশুরা বলে মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখের আগে একটা, না হয় পরে। 10 তারিখের সাথে আগে না হয় পরে 2টা রোজা মিলিয়ে রাখতে হবে।